গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:46। এখনও রাত্রি রয়েছে। আর আমরা আজকে ট্যুর করতে চলেছি ভায়া বাইক দীঘা। তো 4 জন বন্ধু মিলে যাচ্ছি, 2টো বাইক। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। আর নতুন ব্লগ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, গাড়ি অন করতে চলেছি। চলো, জার্নির জন্য গাড়ি স্টার্ট করে ফেলেছি। প্রথমে এই ট্রিপটা 0 করে দিই, তাহলে আমাদের ট্যুরের টোটাল কিলোমিটারটা আমরা পেয়ে যাব। বন্ধুরা, হ্যালো গাইস, তো এই ভিডিওতে আমার ভয়েসটা শুনে তোমরা হয়তো ভাবছো যে আমার ভয়েসটা এখানে কি করে এলো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এইবার আমি ওদের সঙ্গে দীঘা যাইনি। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে আমি কেন ওদের সঙ্গে দীঘা গেলাম না, কি হয়েছে। তো তার কোনো বেসিক রিজনই ছিল না। আসল কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে অনেকবার মা বাবার সঙ্গে দীঘা গেছিলাম। আর যেহেতু ওরা 4 জন বন্ধু মিলে এই ট্রিপটা অর্গানাইজ করেছিল, তো আমি সেই কারণে চাইনি যে একদম সিঙ্গেল মেয়ে হয়ে ওদের ট্রিপের মাঝখানে ঢুকতে। আমি চেয়েছিলাম ওরা 4 জন মিলে নিজেদের মতন এই ট্রিপটাকে এনজয় করুক। তো সেই কারণে আমি গিয়েছিলাম বাড়ি, আর ওরা গিয়েছিল ঘুরতে। তো আমিও আমার নিজের মতন একটুখানি টাইম স্পেন্ড করেছি, আর ওরাও ওদের মতন টাইম স্পেন্ড করেছে। তো সেই কারণে। আর একটা কথা, অনেকে তোমরা বলেছিলে যে তোমরা এইভাবে বাইক রাইড করো, তোমাদের টেনশন হয় না। দেখো, সব জিনিসেই টেনশন থাকে। একটা ট্রেন, সেটাতেও আমরা যখন জার্নি করি সেটাও কিন্তু এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা কার, সেটাতেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে রাইডই করো না কেন, সেফটির সঙ্গে ভালোভাবে দেখে শুনে গাড়ি চালানো উচিত। আর আমরা সেটাকেই মেনটেন করি, আদিত্য সেটাই মেনটেন করে। তো যেহেতু আমি যাইনি, তাই আমি ওকে বলেছিলাম ব্লগ করতে। তো সেই কারণে ও যতটা পেরেছে, যেভাবে পেরেছে ব্লগ করেছে, সেগুলোকেই আমি এখন এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আই হোপ তোমাদের এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ এই ভিডিওটা আমি শ্যুট করিনি, শ্যুট করেছে আদিত্য। তো চলো এখন দেখতে থাকো। আমরা এখন কোথায় রয়েছি শুভ? কোথায় রয়েছি? ভুলে গেলাম। উড়িষ্যা। উড়িষ্যা। আমরা যাবো কোথায়? দীঘা। দীঘা। দীঘায় যাচ্ছি তো? একদম যাচ্ছি। পুরী নয় তো? না না, এখনো বুঝতে পারছি না আমরা কোথায় আছি। উড়িষ্যাতে আছি এটুকু বুঝতে পারছি, যাবো কোথায় জানি না। তো আমরা এই মুহূর্তে দীঘাতে পৌঁছে গেছি। শুভ, দীঘা এসে কেমন লাগছে? বিশাল বাজে, গাড়ি খারাপ হয়ে গেছিল। গাড়ি মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়ে গিয়েছিল, যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। তো আমরা এই মুহূর্তে জাহাজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা হোটেল বুক করে আসিনি, তো এখন হোটেল এটা 2 জন দেখতে গেছে। হোটেল খোঁজার পর তারপর একটু রেস্ট নেবো, তারপর সমুদ্রে যাব। চলো, রুম ফুম খুঁজে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমরা জার্নি করলাম 331 কিলোমিটার সকাল থেকে। তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। চলো, রুম ফুম খুঁজে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। কেমন হোটেল শুভ? ঠিক আছে পিকো বন্ধু, শুভেন্দু। ফাইনালি আমরা হোটেল অভিয়ানিতে পৌঁছে গেছি এবং এটাই আমাদের রুম। চলো রুমটা দেখাই। তো এটা হলো আমাদের রুম। আর আমরা 4 বেডের একটা রুম নিয়েছি। এখানে একটা টিভি আছে, এসির ব্যবস্থা আছে, এদিকে একটা ছোট বেলকনি আছে। আর এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডের ভিতরে আমাদের জিনিসপত্র রাখা আছে। এখানে একটা আয়না আছে। আর এই হলো ওয়াশরুম।
তো রুমটা মোটামুটি খুবই সুন্দর ডেকোরেশন করা, তাই তো? রুমটা ভালো, আর রুমের ভাড়াটাও সস্তা, আর হোটেলে যে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেই অনুযায়ী। আমরা এই মুহূর্তে ফিশ থালি অর্ডার দিয়েছিলাম, তো এখানে ডেলিভারি দিয়ে গেছে। তো আমরা খুলবো এবং খেয়ে জানাবো খাবার দাবার এই হোটেলের কেমন। প্যাকেজিং খুবই সুন্দর, প্রত্যেকটা প্লেটে বাটিতে সমস্ততেই পলিথিনে র্যাপ করা আছে। আর তো চলো খোলা যাক এবং টেস্ট দেখা যাক কেমন। এই ফোনটা ভিজিবিলিটি দেখো।